সূরা আয-যুখরুফ আয়াত সংখ্যা ৮৯ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। হামিম। ওয়াল কিতাবিল মুবিন। সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়েছি, আশা করা যায় তোমরা এটা অনুধাবন করতে পারবে। ওয়া ইন্নাহু ফী উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। অবশ্যই এই মহাগ্রন্থ কোরআন আমার কাছে লৌহে মাহফুজে সমুন্নত ও অটল রয়েছে। আফানাদরিবু আনকুমুয যিকরা সফহান আন কুনতুম কওমান মুসরিফিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وكم أرسلنا من نبي في الأولين আগের লোকদের মাঝে কত নবীন আমি পাঠিয়েছি। وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون। তাদের অবস্থা ছিল যে নবী তাদের কাছে আসতো ওরা তার সাথেই ঠাট্টা বিদ্রূপ করত। فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এদের পূর্ববর্তী লোকদের উদাহরণ তো আগেই অতিবাহিত হয়ে গেছে। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ। তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে যে এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ সত্তা আল্লাহ তাআলাই পয়দা করেছেন। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। তিনি তোমাদের জন্যে পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথ ঘাট বানিয়েছেন, আশা করা যায় তোমরা এতে করে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে তিনি জীবন দান করেছেন। ঠিক এইভাবেই তোমরা একদিন পুনরুত্থিত হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون। তিনি সবকিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্য নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন যার ওপর তোমরা আরোহণ করো। لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين। যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো, তার ওপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্যে একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ। এবং নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব।
وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে কারো কারো জন্যে তার সার্বভৌমত্বের কিছু অংশ নির্দিষ্ট করে। অবশ্যই মানুষ স্পষ্টত বড় অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين আল্লাহ তাআলা কি তার নিজস্ব সৃষ্টি থেকে নিজের জন্যে কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্যে মনোনীত করেছেন পুত্র সন্তানদের? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ অথচ যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সেই সুসংবাদ দেয়া হয় যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্যে দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাপক্লিষ্ট হয়ে পড়ে। أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ এ কি সে কন্যা সন্তান যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তি তর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না? وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ শুধু তাই নয়, এরা ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের এই দাবিগুলো লিখে রাখা হবে এবং অচিরেই তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَا عَبَدْنَاهُمْ مَا لَهُم بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ এরা আরো বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই। এরা শুধু অনুমানের ওপরই ভর করে চলে। أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِّن قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ অথবা আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যাকে ওরা এখনো আঁকড়ে ধরে আছে? بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم مُهْتَدُونَ তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদের পথেই পরিচালিত হচ্ছি। وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم مُقْتَدُونَ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। قَالَ أَوَلَوْ جِئْتُكُم بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءَكُمْ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট কোনো পথ নির্দেশ তোমাদের সামনে নিয়ে আসি
যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ, তারপরও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি। فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين। অতপর আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো। إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ। হ্যাঁ, আমি এবাদত শুধু তারই করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। সে এই কথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল। আশা করা গিয়েছিল তারা এদিকে প্রত্যাবর্তন করবে। بَلْ مَتَّعْتُ هَؤُلَاءِ وَآبَاءَهُمْ حَتَّى جَاءَهُمُ الْحَقُّ وَرَسُولٌ مُّبِينٌ। এ সত্ত্বেও আমি তাদের ও তাদের বাপদাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। وَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ قَالُوا هَذَا سِحْرٌ وَإِنَّا بِهِ كَافِرُونَ। কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে জাদু, আমরা অবশ্যই তা অস্বীকার করি। وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ। তারা এও বলল, এ কোরআন এই দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির ওপর নাজিল হলো না কেন? أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَةُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ۔ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি নিজেরাই তোমার মালিকের রহমত বন্টন করছে, অথচ আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি? আমি তাদের একজনের ওপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট। তারা যেসব সম্পদ জমা করে তা তার চেয়ে বড়। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون। যদি এই কথার আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করছে তাদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার ওপর দিয়ে তারা উঠত নামত। وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ। তাদের ঘরের জন্যে সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার ওপর তারা হেলান দিয়ে বসত। وَزُخْرُفًا وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ۔
কিংবা তা হতো স্বর্ণ নির্মিত। আসলে এর সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরাত ও তার আসল সম্পদ তোমার মালিকের কাছে রয়েছে। তা একান্তভাবে তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, যদিও তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের ওপরই রয়েছে। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। এই ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত। কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। বলা হবে, তোমরা যেহেতু শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের ওপর জুলুম করেছ, তাই তোমরা এই আযাবেও একে আরেকজনের অংশীদার হয়ে থাকো। আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারই দেবে না। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি সেই অন্ধকে পথ দেখাতে যে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত? তাকে কি সঠিক পথে আনতে পারবে? فإما نذهبن بك فإنا منهم منتقمون। অতপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব। أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون। অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সেই শাস্তির বিষয় দেখিয়ে দেওয়ার ওয়াদা আমি তাদের দিয়েছি, তাকে কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের ওপর ক্ষমতাবান। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم। অতএব এই গ্রন্থ যা তোমার ওপর নাজিল করে পাঠানো হয়েছে তাকে শক্তভাবে আঁকড়ে ধরো, তুমি অবশ্যই সঠিক পথের ওপর রয়েছ। وإنه لذكر لك ولقومك وسوف تسألون। নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমি যেসব রাসূল পাঠিয়েছিলাম তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যাদের আসলেই কোনো ইবাদত করা যেত? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين। আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদদের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসুল। فلما جاءهم بآياتنا إذا هم
منها يضحكون যখন সে আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো তখন সাথে সাথে তারা সেসব নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড়। পরিশেষে আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, আশা ছিল তারা আমার দিকে ফিরে আসে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون আযাব দেখলেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, তোমার রব তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্যে দোয়া করো। এবার নিষ্কৃতি পেলে আমরা অবশ্যই সঠিক পথে চলব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون অতঃপর আমি যখন তাদের ওপর থেকে আযাব সরিয়ে দিলাম তখনই তারা মূসাকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون একদিন ফেরাউন তার জাতিকে ডাকলো এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো? মিশরের রাজত্ব কি আমার নয়? এই নদীগুলো কি আমার অধীন নয়? তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের এবং সে তো কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন? কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই বা কেন এলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين এসব করে তারা যখন আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি পানিতে ডুবিয়ে দিলাম। فجعلناهم سلفا ومثلا للآخرين আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় একটা দৃষ্টান্ত করে রাখলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয় তখন তোমার সম্প্রদায়ের লোকেরা সে কারণে খুশিতে চিৎকার করে ওঠে। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون তারা বলল, আমাদের মাবুদরা ভালো না, সে মারিয়াম পুত্র ঈসা ভালো। আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এইসব কথা উপস্থাপন করে, বরং এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل মূলত সে ঈসা ছিল আমারই একজন বান্দা যার ওপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনি ইসরায়েলদের জন্যে আমি আমার কুদরতের একটা আদর্শ বানিয়েছিলাম। ولو نشاء لجعلنا منكم ملائكة
ملائكة في الأرض يخلفون আমি চাইলে তোমাদের মধ্য থেকে আমি ফেরেশতাদের বানিয়ে দিতাম, সে অবস্থায় তারাই দুনিয়ায় প্রতিনিধিত্ব করত। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা সেই কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين শয়তান যেন কোনো অবস্থায় তোমাদের পথ থেকে বিচ্যুত করতে না পারে, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা আমাকে নিয়ে আজ নানা মতবিরোধ করছো, একদিন আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন আমার রব, তোমাদেরও রব, অতএব তোমরা তারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল এবং অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যেই নির্ধারিত থাকল, যারা অযথা বাড়াবাড়ি করল। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون তারা কি এই ফয়সালার জন্যে কিয়ামতের অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের ওপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে, অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون সেদিন আল্লাহ তাআলা এদের বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছে এবং যারা ছিল আমার অনুগত বান্দা। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون সেখানে তাদের ওপর সোনার থালা ও পানপাত্রের প্রচুর আনাগোনা চলবে, যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তার সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে।
وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সেই নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। لكم فيها فاكهة كثيرة منها تأكلون এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফলমূল মজুদ থাকবে, যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। إن المجرمين في عذاب جهنم خالدون অপরদিকে অপরাধীরা নিঃসন্দেহে থাকবে জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন। لا يفتر عنهم وهم فيه مبلسون মুহূর্তের জন্যেও তাদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আযাব দিয়ে আমি তাদের ওপর মোটেই জুলুম করিনি, বরং বিদ্রোহ করে তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ওহে প্রহরী, আজ তোমার রব যদি মৃত্যুর মাধ্যমে আমাদের শেষ করে দিতেন তাহলেই ভালো হতো। সে প্রহরী বলবে, না, তোমরা এখানে চিরকাল পড়ে থাকবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون নবীরা বলবে, আমরা অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে। أم أبرموا أمرا فإنا مبرمون তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেই ফেলেছে? তাহলে তারা শুনে রাখুক, আমিও নবীকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শ সমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানো ফেরেশতা যারা তাদের ঘাড়ের পাশে আছে তারাও সব লিখে রাখছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, যদি দয়াময় আল্লাহ তাআলার কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদত করতাম। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون তিনি অনেক পবিত্র। তিনি আসমান সমূহ ও জমিনের রব, মহান আরশের তিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মত্ত থাকতে দাও। এমনি করে দেখতে দেখতে তারা সেই দিনটির সম্মুখীন হবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছে। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আসমানে মাবুদ, জমিনেও মাবুদ। তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون প্রভু তো বরকতময়, তিনি যার জন্যে আসমান সমূহ, জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার একক সার্বভৌমত্ব নিবেদিত। কিয়ামতের সঠিক খবর
তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون। তাকে বাদ দিয়ে এরা অন্য যাদের ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্য জানবে তাদের কথা আলাদা। ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো তারপরও তাদের কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون। আল্লাহ তাআলা তার রাসূলের এই বক্তব্য সম্পর্কেও জানেন। হে আমার রব, এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা ঈমান আনবে না। فاصفح عنهم وقل سلام فسوف يعلمون। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো, এদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে সালাম বলো। অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে।